হ্যালো এভরিওয়ান। তো আমরা যেহেতু ফর লুপ এবং লিস্ট নিয়ে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে, আজকে আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে ফর লুপ এবং লিস্টের সমন্বয়ে লিস্ট কম্প্রিহেনশন। ওকে, তো এটা হচ্ছে লিস্ট আন্ডারস্কোর কম্প্রিহেনশন হেনশন ডট পাই। কম্প্রিহেনশন মানে হচ্ছে কম্প্রেস করা, মানে আসলে কি কম্প্রেস মানে হচ্ছে কাইন্ড অফ সংকুচিত করা, ছোট করা। তো আমরা যেটা করব, আমরা একটা লিস্ট বানাবো ফর লুপকে ইউজ করে, বাট সেইটা হচ্ছে সাপোজ আগে কয়েকটা লাইন কোড করতাম, সেটা আমরা কাইন্ড অফ এক লাইনে করে ফেলবো। জিনিসটা অনেকটা এমন, সাপোজ হচ্ছে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমাদের কাছে একটা লিস্ট আছে সাপোজ, সেখানে আছে হচ্ছে 1, 10, 23, 24, 26, দেন হচ্ছে 90। আমাকে টার্গেটটা হচ্ছে এখান থেকে যে নাম্বারগুলা আমাদের কি যেতে নাম্বারগুলো আছে 2 দ্বারা বিভাজ্য, সেই নাম্বারগুলো দিয়ে আমাকে নতুন একটা লিস্ট বানাইতে হবে আর কি। ওকে, তো আমি বললাম হচ্ছে আমাদের রেজাল্ট নামে একটা লিস্ট রাখবো, সেটা হচ্ছে এমটি থাকবে আর কি। আমি যদি নর্মাল করতাম তাহলে কি হতো, আর লিস্ট কম্প্রিহেনশন, তো আমি বলবো নর্মাল মেথড, নর্মাল ওয়ে। ওকে, তো নর্মাল ওয়েতে করতে যদি আমি যাইতাম, সেক্ষেত্রে আমার লুপ চালাইতাম এইভাবে যে সাপোজ ফর আই ইন এ, এরপর চেক করতাম ইফ আই এর মধ্যে কিন্তু এর সবগুলো এলিমেন্ট চলে আসতেছে। তো আমরা বলতাম যে আই পার্সেন্টেজ পার্সেন্টেজ টু, আই পার্সেন্টেজ টু যদি ইকুয়াল জিরো হয়, তার মানে সেটা কি 2 দ্বারা বিভাজ্য। আমরা একটু ক্লিয়ার করে ফেলি এই পার্সেন্টেজ জিনিসটা, আসলে একটু ক্লিয়ার করে ফেলি আপনাদেরকে। যেমন আমি যদি বলি 10 ভাগ হচ্ছে 3 যদি করি, তাহলে কি আসে, 10 ভাগ 3 করলে কিন্তু 3.333 আসে। ওকে, এই সেম জিনিসটাই আমি যদি হচ্ছে 10 ডাবল যদি দিতাম, তারপর ইন্টিজার ডিভিশন যদি করতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু 3 আসতো। এই সেম জিনিসটাই আমি যদি এখন করতাম যে 10কে আমি যদি এখন ম্যানুয়ালি করবো, এখন একটু ম্যানুয়ালি করে দেখি জিনিসটা কেমন হয়। তাহলে 3 এভাবে দিতাম, আমরা ছোটবেলায় যে ভাগ করতাম সেটা, 10কে ভাগ করতেছি, আর এখানে হচ্ছে আমাদের প্রথমে দিলাম 3 তিরিকে 9, তাই না? আচ্ছা, 3 তিরিকে 9 মানে কত, 9 দিলাম, তাই না? আচ্ছা, এরপর আমাদের কি দিতাম, এরপর হচ্ছে আমরা বলতাম যে আমাদের এরপরে কত আসবে, ভাগশেষ কত থাকে, 1 থাকে, তাই না? এটা তো আমাদের রেজাল্ট আলটিমেট, এই যে হচ্ছে ভাগশেষ 1। তো আমরা এখান থেকে কিন্তু ভাগফল পাচ্ছি, এই দুইটা থেকে আলটিমেটলি ভাগফল পাই। আর ভাগশেষ পাওয়ার উপায়টা আসলে কি, ভাগশেষ পাওয়ার উপায়টা হচ্ছে, যদি আমরা এই কাজটা করতাম যে প্রিন্ট 10% 3 যদি করতাম, তারপরে 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, আমরা কিন্তু 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো নর্মালি জোড় সংখ্যার ক্ষেত্রে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু 5 পেতাম, সেক্ষেত্রে ভাগশেষ কিন্তু 0 থাকতো আর কি। ওকে, আচ্ছা, তো এই সেম কনসেপ্টটা আমরা এখন ইউজ করব আর কি, আমাদের 2 দ্বারা বিভাজ্য নাম্বারকে বের করার জন্য। তো আমরা যেটা করতেছি, আমরা যেটা করতে চাচ্ছি যে যদি হয়, তাহলে আমাদের রেজাল্ট যে অ্যারেটা আছে সেটার মধ্যে অ্যাপেন্ড করে দিব, অ্যাপেন্ড করব আই কে। ওকে, ফাইন। এরপর আমরা যদি প্রিন্ট করি হচ্ছে আই রেজাল্টকে, তাহলে কি দেখতে পাই, তাহলে দেখব 2 দ্বারা বিভাজ্য যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 10, 24, 26, 90। আমি কিন্তু লিস্ট পেয়ে গেছি। তো আমাদের এই কাজটা করার জন্য আমাদের কি লাগলো, 1 লাইন, 2 লাইন, 3, 4, 5 লাইন কোড কিন্তু করা লাগছে আমাদের আসলে। তো এই সিম্পল কাজটাই আমরা যে করতাম লিস্ট কম্প্রিহেনশনকে ইউজ করে, তাহলে কিন্তু আমাদের কোডটা আরো সহজ হতো। কম্প্রিহেনশন, তাহলে কিন্তু আমাদের কোডটা আরো ছোট হতো এবং জিনিসটা আরো এফেক্টিভ হতো আর কি। তো জিনিসটা কিভাবে করব, আমি সাপোজ রেজাল্ট আমি একটা অ্যারে তৈরি করতে লিস্ট বানাচ্ছি, এটা আমরা নাম দিলাম সাপোজ নিউ রেজাল্ট, নিউ আন্ডারস্কোর রেজাল্ট। তো যেটা হবে, আমরা একটা লিস্ট এভাবে লিখে ফেলতেছি। এরপর আমরা যেটা করব যে আমরা এভাবে লিখি যে এখানে কি ছিল, ফর আই ইন এ, তাই না? এই সেম জিনিসটা লিখবো, ফর আই ইন এ, তাই না? আচ্ছা, এখন কি করতেছি, আমরা আইটাকে অ্যাপেন্ড করতেছি, তাই না? শুধুমাত্র আইটাকে অ্যাপেন্ড করতেছি কিসের মধ্যে, এই নিউ এটার মধ্যে রাখবো আর কি। তারপরে এই জন্য আমরা আইটা আমাদের লিস্টের মধ্যে থাকবে, সো এই জন্য আইটাকে শুরু দিলাম এবং এরপরে দিলাম হচ্ছে ফর আই এন এ। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আমরা কি চাই, আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই। কন্ডিশনটা কি, ইফ যদি আই পার্সেন্টেজ টু ইকুয়াল 0 হয়, তাহলে কি করো, আইটাকে এই লিস্টের মধ্যে অটোমেটিক রেখে দাও। আমাদের কোডটা এটা মিন করে। এখন আমি যদি প্রিন্ট করি নিউ রেজাল্ট, কোডটা যদি রান করি, খেয়াল করে দেখেন একদম সেম টু সেম রেজাল্ট, যেটা আমরা এক লাইন কোডে পাচ্ছি। এইটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন, অর্থাৎ মাল্টিপল লাইনের কোডকে সংকুচিত করে সিঙ্গেল লাইনের মধ্যে নিয়ে আসার ব্যাপারটাই আমরা বলি লিস্ট কম্প্রিহেনশন, যেটা আমাদের কোডকে কিন্তু অনেক ইজি করে ফেললো এবং এটা কিন্তু রিডাবিলিটি বাড়াই দিচ্ছে আর কি। ওকে, আচ্ছা,
এবং এই টাইপের আরো অনেক এক্সাম্পল দেখতে পারি যদি এমন হয় যে এটা তো একটা এক্সাম্পল ছিল। আর আমাদের কাছে আমরা চাই আরো একটা প্রবলেম আছে, সাপোজ আমি এটা বি নামে একটা আমাদের অ্যারে আছে, এই লিস্ট আছে। তো এখানে সাপোজ আছে 1 2 3 4 5। আমাদের টার্গেটটা হচ্ছে যে যে নাম্বারগুলা আমরা একটা কাজ করতে চাই, যে নাম্বারগুলা 2 দ্বারা বিভাজ্য সেই নাম্বারগুলাকে আমরা স্কোয়ার করে দিব আর বাকিরা সেম টু সেম থাকবে। অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে কাইন্ড অফ এমন, আমরা যেটা দেখাই যে আমরা আউটপুট এভাবে যাচ্ছি 1 4 হয়ে যাবে, 3 হচ্ছে 9, 3 হচ্ছে 3 থাকবে, আর 4 হচ্ছে 16 হয়ে যাবে, আর 5 হচ্ছে 5ই থাকবে আর কি। আমাদের রেজাল্ট এমন যাচ্ছে। ওকে, তো এটা আমরা লিস্ট কম্প্রেশন যদি করতে যদি চাই, তো আমরা বললাম বি নিউ। ওকে, মানে বি এর নিউটা তো কি করব, ফর সেম ভাবে আই ইন বি। ওকে, এটুকু তো করলাম। কি করতে যাচ্ছি, বি কি স্কোয়ার করতে চাই, তাহলে আমি বি কিউব লিখতে পারি, দুইটা স্টার দিয়ে 2 লিখতে পারি, বি স্কোয়ার, অথবা আমরা শুধুমাত্র বিও দিতে পারি, নো প্রবলেম। তো আমরা এটা ইউজ করি ডাবল স্টার। আচ্ছা, এবার আমরা কি দিব, এবার আমাদেরকে কন্ডিশন দিতে হবে। এখন কন্ডিশনটা দিব কোথায়, ইফ এলস যদি থাকে, শুধুমাত্র ইফ যদি কন্ডিশন থাকে তাহলে আমরা ইফটা লাস্টে দিব, আর ইফ এলস যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে দিব যে ইফ যদি বি আই সরি বি পার্সেন্ট বি ইকুয়াল ইকুয়াল টু না আই হবে আর কি, কারণ আই এর মধ্যেই তো বি এর এলিমেন্টগুলো আসতেছে আর কি। আচ্ছা, তো ইফ এর ক্ষেত্রে বলবো যে ইফ যদি হচ্ছে আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এই কাজটা করব। আর এলস পার্টে যাবে, এলস এর মধ্যে শুধু আইকে রেখে দিব। কি করলাম, যে এই সেম কোডটা আমরা যে লিখতাম ফর আই ইন বি, তাহলে কি বলতাম, ইফ আমরা বলতাম আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0, তাহলে কি করতাম, আমরা হচ্ছে বলতাম যে ওই সেই বি অফ আই এর ওখানে বসিয়ে দিব যে আমাদের সাপোজ হচ্ছে বি সরি আমরা আইটাকে চেঞ্জ করে দিব, তাই না? তো এখন আইটা কি করতাম, আই স্কোয়ার করতাম, তাই না? আই ইন্টু ইন্টু টু করে দিতাম, তাই না? আই ইন্টু ইন্টু করে দিতাম। সেক্ষেত্রে আমাদের কি করা লাগতো, নতুন একটা অ্যারে নিয়ে সেখানে অ্যাপেন্ড করা লাগতো। আমি জাস্ট নর্মাল রাখতেছি। আর এলস এর মধ্যে কি রাখতাম, এলস এর মধ্যে বলতাম আইটাকে থাকবে আর কি। তো এই পার্টটাই আমরা করতেছি আমাদের লিস্ট কম্প্রেশন দিয়ে আর কি। তো সেটাই করলাম, ইফ আই পার্সেন্টেজ ইকুয়াল ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এই কাজটুকু করব, আর এলস আমি শুধু আইকে রেখে দিব আর কি। ওকে, ফাইন। এখন আমি যে কোডটা রান করি, আমি যে কোডটা প্রিন্ট করি বি নিউ বি আন্ডারস্কোর নিউ, যে কোডটা রান করি, তাহলে খেয়াল করে দেখি 1 4 3 16 5 কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসছে। তো এটা ছিল হচ্ছে আমাদের লিস্ট কম্প্রিহেনশনের যে পার্টটা, যে লিস্ট একটা বানাবো, আমরা একটা লিস্ট বানাবো, বাট সেইটা মাল্টিপল লাইন কোড না করে আমরা সিঙ্গেল লাইন কোডের মধ্যে যদি যখন নিয়ে আসি, তখন সেটাকে আমরা বলি লিস্ট কম্প্রিহেনশন, যেটা আমাদের কোডকে ছোট করে এবং কোডের রিডাবিলিটি বাড়ায় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লিস্ট কম্প্রিহেনশনটা। নেক্সট ভিডিও থেকে আমরা নতুন টপিক দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।